আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের লাইভে। যারা হচ্ছে এইচএসসি 27 ব্যাচ আছো, অর্থাৎ ওরা এখন কোন স্টেজে আছে রোজেন? মোস্ট অফ দেম হচ্ছে ওদের ইয়ার ফাইনাল স্টার্ট হয়ে গেছে, বা কারা কারো শেষ, বা কারা কারো মধ্যে আছে আর কি অ্যাকচুয়ালি। আচ্ছা, সো এখন হচ্ছে ফার্স্ট ইয়ারে আছে আসলে। সো টেকনিক্যালি যারা সামনে সেকেন্ড ইয়ারে উঠবে এবং আস্তে আস্তে এইচএসসির দিকে যাবে, তারপর হচ্ছে অ্যাডমিশনের দিকে যাবে, তাদের উদ্দেশ্যে হচ্ছে আমাদের আজকের এই লাইভটা, অর্থাৎ এইচএসসি 27 ব্যাচের উদ্দেশ্যে। সো আমরা হচ্ছে তোমাদের যেই অ্যাডমিশন, হ্যাঁ, সেটাকে টার্গেট করে ডিপি ব্যাচ লঞ্চ করতেছে আজকে, সেটার হচ্ছে যে লঞ্চিং লাইভ। সো তোমাদের কাছে যারা যারা জয়েন করছো একটু জানতে চাচ্ছি যে এই ডিপি ব্যাচ, ডিপি মানে আসলে কি, তোমাদের কি মনে হয়, মানে কি ফুল ধারণা? ফর্মটা কি হতে ডিপির পারে ফুল ফর্ম আসলে, কি হইতে পারে, এটা যদি একটু বলো। একটু কমেন্টে লিখে জানাও। হ্যাঁ, দেখি তোমাদের কার কি আইডিয়া ডিপি অর্থটা আসলে কি হতে পারে। ইন দ্য মিন টাইম আমি একটু বলি, এই যে এখানে কথা হচ্ছে অ্যাডমিশন 27 ব্যাচ, ঠিক আছে? তোমাদেরকে তো এখন আমরা অ্যাড্রেস করি কিভাবে, স্কুল কলেজে, মানে তোমাদের কলেজে হোক বা নিজেদের মধ্যে হোক, বা আমরাও যদি বলি তোমরা হচ্ছে আমাদের কাছে এইচএসসি 27 ব্যাচ। তো এইচএসসি 27 ব্যাচ বলার সাথে সাথে আবার অ্যাডমিশন 27 ব্যাচ কেন বলতেছি, এই জিনিসটা আমরা একটু চিন্তা করতে থাকি। পাশাপাশি হচ্ছে যদি একটু খেয়াল করো যে তোমার এই মুহূর্তে কোনো অ্যাডমিশন ব্যাচ কিন্তু চলতেছে না, হ্যাঁ। 25 ব্যাচ যারা, তাদের হচ্ছে অ্যাডমিশন শেষ, অ্যাডমিশন টেস্টগুলো শেষ, অ্যান্ড তারা এখন ভর্তি হয়ে গেছে, ভার্সিটি ক্লাস শুরু হয়ে গেছে, এরকম স্টেজে আছে। আচ্ছা, 26 ব্যাচের পরীক্ষা হচ্ছে এই যে সামনের মাস থেকেই, অ্যান্ড এরপরে হচ্ছে যে তাদের পরীক্ষা শেষ হওয়ার পর তারা অ্যাডমিশনের প্রিপারেশন শুরু করবে। আর তুমি হচ্ছে 27 ব্যাচ, তুমি এখন রোজেন ভাইয়া যেমনটা বললো যে ফার্স্ট ইয়ারের শেষের দিকে সেকেন্ড ইয়ার উঠবা, তাহলে তোমাকে নিয়ে অ্যাডমিশনের কথা আসলে কেন বলা হচ্ছে? তোমাকে নিয়ে তো এখন বলার কথা কি সেকেন্ড ইয়ারের কথা, বা হচ্ছে যে হয়তো রিভিশনের কথা, বা হয়তো এইচএসসি এক্সামের কথা। কিন্তু তোমাকে নিয়ে কেন আমরা বলতেছি যে অ্যাডমিশন 27, বা তোমার জন্য কেন হচ্ছে যে অ্যাডমিশন নিয়ে কথা বলা হচ্ছে এবং ডিপি ব্যাচ? আচ্ছা, ওরা কি কমেন্ট করছে? হ্যাঁ হ্যাঁ, প্রচুর কমেন্ট আসছে এবং মোস্ট অফ দেম আসলে কারেক্ট। হ্যাঁ, নিশ্চয়ই ইন্টারেস্টিং কিছু কমেন্ট তো আসার কথাই। ঠিক আসছে। আছে, হ্যাঁ, অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কমেন্ট আসতেছে। আচ্ছা, যাক। না, হ্যাঁ, অনেকে দেখা যাচ্ছে কারেক্ট ফুল মানে ফর্মটা। ম্যাক্সিমামই কারেক্ট। হুম, ওকে, বেশ সুন্দর সুন্দর কমেন্ট আসছে। আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে সত্যি কথা বলতে যে এখন তোমাদের যে অবস্থা বা যে স্টেটে আছো, তোমাকে নিয়ে কথা বলতে গেলে এইচএস নিয়ে কথা বলা উচিত, এবং সেটাই বাস্তব। সো এইটার উপর ভিত্তি করে তোমাদের লাইফের এখন যে কারেন্ট টাইম লাইনটা, সেটা নিয়ে যদি একটু কথা বলি। দেখো, তোমরা হচ্ছে এইচএসসি 27 ব্যাচ, হ্যাঁ। এখন হচ্ছে আমরা যদি জুন জুলাইতে থাকি, জুন জুলাই। তাহলে সেটা হুম, হচ্ছে কোন টাইমটা ওদের মোটামুটি এই যে ইয়ার ফাইনাল, ইয়ার ফাইনালের ইয়ার ফাইনাল টাইমটা। চলতেছে। আচ্ছা, হুম, সো ইন দ্যাট কেস অগাস্টে, তারপর হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর, ওরকম একটা সময় যে প্রি টেস্ট। দেখা যাবে যে ওদের প্রি টেস্টের সময়টা চলে আসবে, এবং এটা সত্যি কথা বলতে টাইমটা অনেক তাড়াতাড়ি চলে আসে। আমরা মনে হয় একটা ধারণা পাইছি যে 27 ব্যাচের এইচএসসি যে পরীক্ষাটা, সেটা জুন জুলাইতে হবে, এরকম একটা ব্যাপার। খসড়া এটা, হ্যাঁ, মানে তো আমি যদি কনফার্মেশন আসবে। আবার আমার প্রিভিয়াস কথায় যাই, আমি যদি তোমার অ্যাডমিশনের টাইমটা চিন্তা করি, দেখো, এইটা হচ্ছে এখনো তুমি 2026 সালে আসছো। তো তোমার অ্যাডমিশনের টাইমের কথা বললে এটা কিন্তু আসলে 2027 সালের কথাবার্তা, তাই না? এবং এটা এখন থেকে আরো 1 বছর বা তারও বেশি সময়ের পর কথাবার্তা। আবারও কোয়েশ্চেনটা ওইখানে, যে তাহলে 1 বছর পরের কথা এখন কেন তোমাকে বলা হচ্ছে, আমরা সেই পয়েন্টটাতে আসতেছি। সো একটা সময় হচ্ছে যে তোমার ইয়ার ফাইনাল এক্সামের পর তুমি সেকেন্ড ইয়ারে উঠে যাবা, এরপর এই টাইমটা আসলে খুবই ফাস্ট যায়। সেকেন্ড ইয়ারের নামটা সেকেন্ড ইয়ার হইলেও এটা কখনো কিন্তু 1 বছর হয় না, না, 1 বছরের ধারে কাছেও হয় না ইনফ্যাক্ট। সো সেই ক্ষেত্রে আমরা যদি একটু ব্যাক ক্যালকুলেশন করি, তোমার যদি বোর্ড পরীক্ষা 2027 সালের জুন জুলাইতে হয়, সেই ক্ষেত্রে সম্ভাব্য আর কি, সেই ক্ষেত্রে কিন্তু তোমার টেস্ট এক্সামটা কলেজ কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়ে এরপর কিন্তু ওটা ছেড়ে দেওয়ার ট্রাই করে, বা ধরো তখন হয়তো এক্সট্রা অন্যান্য পরীক্ষাগুলো নেয়। আর প্রি টেস্ট আর টেস্টের মধ্যে দেখা যায় যে গ্যাপটা মোটামুটি খুবই কম থাকে। আচ্ছা, তো তুমি তো এই জিনিসগুলোতে ফোকাস করবে, ভালো কথা। এবং সাইকোলজি, নর্মাল সাইকোলজি আসলে এইটাই সবসময় হয়ে আসে, এবং দেখা যায় যে সবাই চিন্তা করে আমার বোর্ড পরীক্ষা শেষ হবে, সবকিছু শেষ হবে, তারপর আমি অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়া শুরু করব। আচ্ছা, সো এরপর যদি আসি, যে তোমাদের টাইমলাইনটা যদি খেয়াল করো, 2027 সালের সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, হ্যাঁ, এরকম একটা টাইমে ধরে নিচ্ছে যে তোমাদের অ্যাডমিশনটা হয়ে যাবে। এবং এখন কিন্তু যদি খেয়াল করো, মাঝখানে হচ্ছে তোমাদের ইনফরমেশনের জন্য একটু জেনে রাখতে পারো আর কি, মাঝখানে 2020-21 সাল এই বছরগুলোতে তোমার মহামারী বা বিভিন্ন কারণে তখন দেখা যেত যে অ্যাডমিশনের জন্য সময় অনেক বেশি পাওয়া যেত, হ্যাঁ। কিন্তু আমাদের সময়ের কথা যদি বলি, আমরা যখন পরীক্ষা দিছিলাম অ্যাডমিশনের টাইমে, আমরা কিন্তু এরকম সময় পাইতাম বোর্ড পরীক্ষার পর হচ্ছে যে 3 মাস। আচ্ছা, ইফেক্টিভলি অ্যাকচুয়ালি। ইফেক্টিভ যেই টাইমটা,
সো এবার যদি তাহলে আমরা একটু আসি এই কোয়েশ্চেনটাই, যে সব টাইমলাইন নিয়ে কথাবার্তা বলার পর আমি একটু রিকোয়েস্ট করবো রাহাতকে আসার জন্য, যে এইচএসসি 27 ব্যাচের অ্যাডমিশন প্ল্যান এখনই করা উচিত নাকি, মানে বা কেন করা উচিত, রাহাত যদি একটু বলো। আসলে অ্যাডমিশন ফেজ যেটা, এটা যদি কেউ একটু চিন্তা করে যে না আমি এইচএসসি পরীক্ষা দিব, পরীক্ষা দেওয়ার পরে আমি অ্যাডমিশন নিয়ে চিন্তা করব, ওই সময় না ওই চিন্তা করতে করতে আসলে প্রিপারেশনের টাইমটাই চলে যায়। কারণ আমি যদি একটু বলি যে আমি যেহেতু মেডিকেল অ্যাডমিশন টেস্টের সাথে অনেক দিন ধরেই জড়িত, মেডিকেল অ্যাডমিশন টেস্টকে অ্যাড্রেস করেই বলি। সবার আগে যে পরীক্ষাটা হয় সেটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট হয়ে থাকে, এবং সেটা কিন্তু দেখা যায় যে বোর্ড পরীক্ষার পরে 3 মাস সময়ও টোটালি পাওয়া যায় না। হ্যাঁ, তো আমরা যদি এবারের এক্সাম্পলটাই নেই, হ্যাঁ, হ্যাঁ, ওরা হচ্ছে 25 ব্যাচের কথা হ্যাঁ, বলতেছি। 25 ব্যাচ 25 ব্যাচের 2025 সালের অগাস্টে বোর্ড পরীক্ষা শেষ হয়ে গেছিল, অগাস্টের শেষের দিকে, তো শেষের শুরুতে দিকে না। হ্যাঁ, প্র্যাকটিক্যাল সহই তো, প্র্যাকটিক্যাল তাই না? সহই। ওরা সেপ্টেম্বর থেকে অ্যাডমিশনের প্রিপারেশন শুরু হ্যাঁ, করলো। হ্যাঁ, তাহলে হচ্ছে যে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মোটামুটি এরকম, ডিসেম্বরের ডিসেম্বরে 12 12 তারিখ, তারিখে পরীক্ষা হ্যাঁ, হয়েছে। 12 তারিখ হচ্ছে মেডিকেলের পরীক্ষা হয়ে গেছে। সো সলিড ভাবে বলতে গেলে মোটামুটি 3 মাস 10-11 দিন হ্যাঁ, এরকম হচ্ছে যে সময়টা পাওয়া গেছে। আচ্ছা, হ্যাঁ, তো কন্টিনিউ। আমাদের স্টুডেন্টদের সবারই একটা কোয়েশ্চেন থাকে যে ভাই আমি কি এখনই অ্যাডমিশনের প্রিপারেশন শুরু করব কিনা। আবার ওর দেখা যায় যে সামনে বোর্ড পরীক্ষা থাকে, কলেজের বিভিন্ন রকমের পরীক্ষা থাকে। সো এই একাডেমিক এত কিছু পড়াশোনার মধ্য থেকে ডেডিকেটেডলি আলাদা করে কেউ যদি অ্যাডমিশনের প্রিপারেশন নিতে যায় তার জন্য আসলে কঠিন হয়ে যায়। সো ওদের জন্য যদি আমরা বলি, আসলে অ্যাডমিশনের প্রিপারেশন তো তোমার এইচএসসির সিলেবাস অনুযায়ী হবে, হুম, এর বাইরে তো কোনো কিছু না। জাস্ট তোমার রেগুলার পেসের সাথে, রেগুলার পড়াশোনার সাথে তুমি যদি একটু দেখে রাখতে পারো যে অ্যাডমিশনের কোয়েশ্চেন প্যাটার্নটা কেমন হয়, কোন টপিক থেকে একটু বেশি প্রশ্ন হয়, কোন ল্যাঙ্গুয়েজে একটু কোয়েশ্চেন হয়। সো এতে করে তোমার যেমন একটা নিজের মধ্যে কনফিডেন্স আসবে যে না আমি হচ্ছে অ্যাডমিশনের প্রিপারেশনে এখন আগায় রাখতে পারতেছি। তার পাশাপাশি কিন্তু এইচএসসির প্রিপারেশনটাও কিন্তু ভালো হবে, কারণ সিলেবাস তো সেমই, একই জায়গা থেকেই প্রশ্ন হচ্ছে। এবং ভর্তি পরীক্ষায় আসলে অনেক কিছু কোয়েশ্চেনের মিল থাকে, জাস্ট একটু ল্যাঙ্গুয়েজটা একটু আলাদা থাকে, বা দেখা যায় যে প্যাটার্নটা একটু আলাদা থাকে, জায়গাটা একটু আলাদা থাকে, কিন্তু মোটামুটি বেসিক জিনিসটা কিন্তু সেম। সো এই জায়গাটাতে তোমার বোর্ডেও আগায় থাকতে পারবা, এবং তুমি তোমার যেই ভর্তি পরীক্ষা যেটা আছে সেটাতেও তুমি আগায় থাকতে পারবা। আচ্ছা, সো আবারও যদি ওই কথাটা আসি, যে আগায় থাকার যে মেন্টালিটিটা, এখন সত্যি কথা বলতে ওইটাই, যে যে এখন ফার্স্ট ইয়ারে আছে, অনেকের কাছে এরকম মনে হতে পারে আরে আমি আগে কলেজের পড়াশোনাটা শেষ করি, ফার্স্ট ইয়ারে পড়াশোনা শেষ হোক, সেকেন্ড ইয়ারে পড়াশোনা ধরি, ওগুলো শেষ করি, তারপরেই না অ্যাডমিশনের কথা যে ভাববো। ঠিক আছে, এখন আমি যদি এই অ্যাডমিশনের যে পুরা জার্নি, ঠিক আছে, এটাকে ধরো আমি হচ্ছে যদি একটা রেসের মতো ধরি, হ্যাঁ, সবাইকে আলটিমেটলি ধরো গোল হচ্ছে এইটা, এখানে পৌঁছাতে হবে। এবং টাইমলাইন যদি বলি, এই টাইমলাইন হচ্ছে তোমার 2027 সালের, ওই যে ভাইয়া যেটা বললো, ধরো তোমাদের সময় যদি পরীক্ষা ওরকম টাইমে হয়, ধরো প্রিপারেশনের জন্য সময় পাবা এরকম সেপ্টেম্বর থেকে ধরো ডিসেম্বর, মোটামুটি সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মধ্যে নভেম্বর বা প্রিপারেশন ডিসেম্বর প্লাস, এরকম হ্যাঁ, আর কি। পরীক্ষা টরীক্ষা সহ সব হয়ে যাবে। এখন একটু চিন্তা করো, সত্যি কথা বলতে এটাই আবার বলি, ম্যাক্সিমাম স্টুডেন্ট সবসময় যেটা চিন্তা করে থাকবে যে ঠিক আছে আমার হচ্ছে এইচএসসি যদি কথার কথা ধরো হচ্ছে যে অগাস্টের দিকে যদি শেষ হয়, আমি এই রেসটা বা অ্যাডমিশনে যে আমার পৌঁছাইতে হবে, এই জার্নিটা আমি তখন শুরু করব। ঠিক আছে, ওর অবস্থাটা চিন্তা করো। আচ্ছা, এবার আরেকটা গ্রুপ থাকবে এরকম যারা চিন্তা করবে এক কাজ করি, আমি আসলে যখন এই যে সেকেন্ড ইয়ারের লাস্টের দিকে থাকবো, ওই সময় তো হচ্ছে সিলেবাস মোটামুটি একবার শেষ হয়ে যাবে, হ্যাঁ, ধরো তখন হয়তো আমি একবার চিন্তা করব, এই টাইমটা ধরো হচ্ছে এই যে ফেব্রুয়ারি থেকে এপ্রিল এরকম একটা টাইমে। ঠিক আছে, এটা এখন যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ কিন্তু এটা বলতেই পারবে যে এটা একটা রেস, আলটিমেটলি কাউকে যদি হচ্ছে যে সেম সিলেবাস নিয়ে সেম পরীক্ষার জন্য কম্পিট করতে হয়, যে শুরু করতেছে অগাস্ট থেকে আর যে শুরু করতেছে ফেব্রুয়ারি এপ্রিল থেকে, ডেফিনেটলি তাদের মধ্যে প্রিপারেশনের কিন্তু একটা সিগনিফিকেন্ট পার্থক্য হবে, তাই না? তুমি যত দ্রুত শুরু করবা তোমার কাছে কিন্তু আগে থাকার একটা ভালো সম্ভাবনা আছে। আবারও একই কথা বলতেছি, তোমাকে কি এই আগে থাকার জন্য বলা হচ্ছে যে ডিফারেন্ট কোনো প্রিপারেশন নিয়ে, যে না ঠিক আছে এইচএসসির পড়া বাদ দিয়ে অ্যাডমিশনের প্রিপারেশন নিবা, এরকম কিন্তু না। ভাইয়া যে পয়েন্টটা বললো সেটা যদি আসি, একটা ভালো অংশ আছে, আমি যদি এইটাকে বলি হচ্ছে যে এইচএসসি, আর এটাকে বলি যদি হচ্ছে অ্যাডমিশন, হ্যাঁ, খুব একটা আলাদা নাও, ওভারল্যাপিং পোর্শন আসলে আরো আছে, বেশ ভালো একটা পোর্শন তো আছে যেটা হচ্ছে যে ওভারল্যাপিং এইচএসসির জন্য লাগে, অ্যাডমিশনের জন্য লাগে, বাকিটা কোয়েশ্চেন প্যাটার্নের ডিফারেন্স। হ্যাঁ, তোমার এইচএসসি তে ক খ এইসব জিনিসপত্র লাগে, বা এক্সট্রা হয়তো বাংলা ইংলিশ পড়া লাগে, অ্যাডমিশনের জন্য প্রিপারেশনটা ফোকাসড, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জিকে ইংলিশ, এগুলা বেস্ট ফোকাসড। সো এখানে যদি আমি বলি এই যে পোর্শনটা যেটা হচ্ছে যে কমন, কথার কথা ধরো অর্গানিকের একটা প্রবলেম বা হচ্ছে যে ক্যালকুলাসের একটা প্রবলেম, সেটা এইচএসসি তে যেমন আসতে পারে, সেটা হচ্ছে তোমার
বোর্ড পরীক্ষায় যেমন আসতে পারে, অ্যাডমিশনেও কিন্তু আসতে পারে, এবং সেই ক্ষেত্রে কি কোয়েশ্চেন প্যাটার্ন আলাদা। মেডিকেলে এমসিকিউ হয়, ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে রিটেন হয়, বা হচ্ছে ভার্সিটি কতে রিটেন প্লাস এমসিকিউ দুইটাই হয় ক খর ক্ষেত্রে। আর হচ্ছে আমি যদি বলি এখানে আমাদের বোর্ড পরীক্ষার ক্ষেত্রে ক খ গ ঘ ওইভাবে থাকে, সৃজনশীল আকার থাকে। সো কোয়েশ্চেনের প্যাটার্ন আলাদা। এবার যদি আসি, কেউ যদি এখন চিন্তা করে যে না ঠিক আছে আমি ফার্স্ট ইয়ার, আমরা যেটা প্রপোজ করতেছি, আমি হচ্ছে এই যে ফার্স্ট ইয়ার যখন শেষ করতেছি সেটা হচ্ছে এই বছরের জুন জুলাই, ধরো এরকম একটা টাইম, হ্যাঁ, এটা 26 সালে। তাহলে এবার একটু চিন্তা করো, সেম রেস, সেম ডেস্টিনি, কেউ শুরু করলো এখান থেকে। সত্যি কথা বলতে ম্যাক্সিমাম এটাই ভাবে যে হ্যাঁ এইচএসসি শেষ হোক, আস্তে ধীরে শুরু করে, ওকে ফাইন, সমস্যা নেই। কেউ চিন্তা করলো যে না, যেহেতু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়াশোনা শেষ, তারপর যে শুরু করি। আবার কেউ চিন্তা করলো যে না ঠিক আছে, আমি যেহেতু ফার্স্ট ইয়ারে পড়াশোনা শেষ, সেকেন্ড ইয়ারটা ধরবো, তো এখন যেহেতু সুযোগ আছে এখন থেকেই শুরু করি। সো একটু যদি চিন্তা করো টাইম লাইনটা, ও শুরু করতেছে এই বছরের অগাস্টে, 27-এ পরীক্ষা দিবে, 27-এর অগাস্টে, এই যে 27-এর অগাস্টে শুরু করতেছে। আর ও শুরু করতেছে হচ্ছে 26-এর, ধরো এটা অগাস্টই ধরো, 1 বছরের কিন্তু একটা এক্সট্রা টাইম লাইন পাচ্ছে। এবং সেটা কিন্তু আবারও বলতেছি এইচএস এর পড়াটা বাদ দিয়ে না, বা এটা যে অনেক এক্সট্রা বার্ডেন তা না। মূল যে ওর এইচএস এর পড়াশোনা আছে সেটাই, জাস্ট আর একটু ফোকাসড ওর টার্গেট অনুযায়ী কিছু পড়াশোনা। তো সেই ক্ষেত্রে ধরো এই জন্যই আমরা এই যে বলতেছি ডাবল প্রিপারেশন কথাটা। তুমি টাইমলাইন খেয়াল করো, একজন শুরু করতেছে আগের বছরের অগাস্টে, একজন শুরু করতেছে পরের বছরের অগাস্টে। অবশ্যই এই টাইমের মধ্যে সে একবার কিন্তু আগায় থাকার সুযোগটা পাচ্ছে ডাবল প্রিপারেশন। এখন তাহলে মাঝখানের ওর কথা যদি বলি, ও কি খুব একটা ভুল করতেছে নাকি? না, এই ক্ষেত্রেও খুব একটা ভুল যে বলার সুযোগ আছে ওরকম না। বাট একটু টাইমলাইনটা যদি খেয়াল করি, একটু দেখো, বোর্ড পরীক্ষাটা আলটিমেটলি তোমাদের তো ওই 27-এর জুন জুলাইয়ের দিকে হবে। সেই ক্ষেত্রে কেউ যদি আবার এই যে টেস্টের পর এই টাইমটা যদি আবার বোর্ড পরীক্ষা নিয়ে, মানে অ্যাডমিশন নিয়ে যদি বেশি মাথা ঘামায়, তখন কিন্তু আবার বোর্ড পরীক্ষার প্রিপারেশনে একটু হ্যাম্পার হইতে পারে। ধরো তোমার তখন বেশি বেশি সলভ করা উচিত টেস্টের কোয়েশ্চেন, বোর্ড পরীক্ষার কোয়েশ্চেন, কিন্তু তুমি তখন অ্যাডমিশনের জিনিস নিয়ে যদি বেশি ব্যস্ত থাকো, মানে এটা খারাপ না, ও হচ্ছে একটু আগেই শুরু করছে বাকিদের তুলনায়, অ্যাটলিস্ট এদের তুলনায় আগে শুরু করছে, কিন্তু আমরা কিন্তু মনে করি। বাস্তবতা হচ্ছে এই সময়টাতে আসলে হয় না। হ্যাঁ, কেন হয় না? কারণ তখন আসলে বোর্ড পরীক্ষার অনেক বেশি একটা প্রেশার প্রেশার থাকে। থাকে। কারণ এতদিন তো কলেজের সাথে একটা জিনিস পড়ে হুম, আসছে, তখন কিন্তু আর কলেজে কোনো ক্লাস থাকতেছে না। টেস্টের পরে নিজের মতো করে একটা এইচএসসি প্রিপারেশনটাকে গুছাই নিতে হয়। এক্স্যাক্টলি। সো সবকিছু যদি আমরা বিবেচনা করি, তুমি যদি একটু আগে থেকে শুরু করো, সেই ক্ষেত্রে সুবিধা যেটা হচ্ছে, তুমি সুন্দর মতো এই পুরো একটা বছরে যেমন তোমার বোর্ডের প্রিপারেশন নিচ্ছ, পাশাপাশি হচ্ছে যে অ্যাডমিশনের প্রিপারেশনটা আগে রাখতে পারতেছো। আচ্ছা, তাহলে এই অ্যাডমিশনের প্রিপারেশন আগে রাখার ক্ষেত্রে কি মানে বেনিফিটটা কি? আসলে একটা তো বুঝলাম যে হ্যাঁ ঠিক আছে, আমি বেশি টাইম পাচ্ছি, 1 বছর বেশি টাইম পাচ্ছি, ডাবল প্রিপারেশন নিচ্ছি। বাট প্রিভিয়াস রেজাল্ট আমাকে কি বলে? সত্যি কথা বলতে আমরা অনেক বছর ধরে এরকম একটা ট্র্যাক রেকর্ড দেখে আসছি, যে যারা হচ্ছে যে মেডিকেল ইঞ্জিনিয়ারিং সহ বিভিন্ন জায়গায় টপ করে, হ্যাঁ, তাদের অনেকের ক্ষেত্রেই একটা কমন প্যাটার্ন দেখা যায় যে ভাই আমি শুরু করছিলাম অনেক আগে থেকে, কত আগে থেকে, ওই যে যেটা বললাম, কেউ হয়তো এখান থেকে শুরু করছে, কেউ হয়তো এখান থেকে শুরু করছে, এরকম অনেক আগে থেকে শুরু করে। সেতে করে যেটা সুবিধা হয়, অ্যাডমিশনের সময় যেহেতু টাইমটা লিমিটেড পাওয়া যায়, ও কিন্তু টাইমের একটা লেভারেজ পাচ্ছেই। এবং কোনো ডাউট নেই এই ক্ষেত্রে যে অ্যাডমিশনের জন্য কিছু প্রবলেম এক্সট্রা দেখতেছে, বা ওই জাতীয় জিনিসপত্র নিয়ে চিন্তা ভাবনা করতেছে, তার তো বোর্ডের প্রিপারেশন আরো সলিড হবেই, যতক্ষণ পর্যন্ত সে দুইটার মধ্যে ব্যালেন্স করতে পারতেছে। সো আগে কি হতো, আমি যদি তোমাকে বলি, আগে হচ্ছে যে অনেক স্টুডেন্টকে আমরা এরকম দেখতাম, আমাদের কাছে তো ডাটা থাকে যে কোন স্টুডেন্ট কোন কোর্সে ভর্তি হয়েছে, এরকম একটা ভালো পোর্শন আমরা দেখতাম কমন স্টুডেন্ট। ধরো এই যে কথার কথা, এবার তো 25 ব্যাচের শেষ হলো, হ্যাঁ, 26 ব্যাচের যারা এখন হচ্ছে যে বোর্ড পরীক্ষা দিবে, তাদের অনেকে হচ্ছে যে 25 ব্যাচের ফুল কোর্সে আগে থেকে ভর্তি হওয়া ছিল। তো তার মানে কি, ও হচ্ছে যে দুইবার কোর্স করতেছে, একবার 25 ব্যাচের সাথে পুরাটা, আর একবার হচ্ছে 26 ব্যাচের সাথে পুরাটা, তো করবেই, নিজের অ্যাডমিশন সময় নিজে তো করবেই। সো আলটিমেটলি কি, খরচও ডাবল, কষ্টও ডাবল। সো কষ্ট, তুমি যদি কিছু পাইতে চাও কষ্ট ডাবল করা উচিত, এই জন্য আমরা ডাবল প্রিপারেশনের কথা বলতেছি, নো ডাউট। বাট খরচটা যাতে তোমার ডাবল না হয়, মূলত সেই উদ্দেশ্যে হচ্ছে যে আমাদের এই ডিপি ব্যাচ বা ডাবল প্রিপারেশন যে ব্যাচটা, সেটা হচ্ছে ইন্ট্রোডিউস করা। আমরা যেটা দেখলাম যে হ্যাঁ স্টুডেন্টরা তো আগে থেকে হচ্ছে যে এমনিতেও হচ্ছে ডাবল বা দুইবার ভর্তি হচ্ছে। সো এটা থেকে বেটার হয় যে আমরা যদি হচ্ছে যে তোমাদের জন্য এমন একটা প্ল্যান দিয়ে দিতে পারি, যাতে তোমার প্রিপারেশনটা, ডাবল প্রিপারেশনটাও, সেটা হচ্ছে অপটিমাম লেভেলে থাকলো। এই অপটিমাম লেভেলটা কি, সেটা হচ্ছে আমরা সামনের দিকে বলবো। আর লাস্ট পয়েন্ট আমি যেটা বলতে চাই, এই যে আমরা যে টাইমলাইনটা দেখাইছি, সত্যি কথা বলতে এখন বিভিন্ন জিনিসপত্র বা বিভিন্ন বিষয়ে যে সংস্কার যেগুলো হচ্ছে, এমনভাবে চেঞ্জ হচ্ছে বা আপডেট হচ্ছে, এটা আগে থেকে প্রেডিক্ট করা আসলে যায় না। আমরা হ্যাঁ আজকে 2026 সালে দাঁড়ায় বলতেছি সম্ভাব্য টাইমলাইন 27 সালের এটা,
বাট হইতেই পারে যে 27 সালে যেই কোনো কারণে অ্যাডমিশন, তোমরা কিন্তু অলরেডি দেখতেছো এই ধরনের আলোচনাগুলা যে সেশন জট কমায় নেওয়া বা হচ্ছে যে স্টুডেন্টরা যাতে বেশি বসে থাকতে না হয় ওই টাইমলাইনগুলো কমায় না। অলরেডি কিন্তু রানিং ব্যাচগুলোর জন্য এসএসসি আর এইচএসসি টাইম মডিফাই করার কথা বলা হচ্ছে। তো আস্তে আস্তে কি হবে, অ্যাডমিশনের টাইমটাও কিন্তু এভাবে মডিফাই করা হবে। এখন তোমার মনে হতে পারে কেন পরের ব্যাচগুলোর ক্ষেত্রে করার কথা, তাহলে তোমাদের ব্যাচে তো এরকম কোনো সম্ভাবনা নাই। সম্ভাবনা এই কারণে আছে যে দেখা যায় যে এক ব্যাচ শেষ হয়ে গেলে না আরেক ব্যাচে ঢুকবে। হ্যাঁ, একটা ইউনিভার্সিটি বা কোনো একটা প্রতিষ্ঠানে অলরেডি ধরো 4-5টা রানিং ব্যাচ আছে, সেখানে যদি আরো একটা ব্যাচকে আগে ঢুকাই দিতে চায়, সেই ক্ষেত্রে তো ব্যালেন্সটা আস্তে আস্তে করা লাগবে। এই জন্য আমরা যেটা মনে করি যে ঠিক আছে, এটা ভালো একটা টাইম, আসলে বোর্ড পরীক্ষা এটা কনসিডার করলে অ্যাডমিশন হওয়ার জন্য অ্যাটলিস্ট এতটুকু সময় দরকার। কিন্তু বাই এনি চান্স যদি পরীক্ষা আগে নেওয়া হয়, সেই ক্ষেত্রে কিন্তু এটা আসলে কারো কিছু বলার থাকবে না। ধরো কথার কথা, যদি এই ধরনের কথাবার্তাও কিন্তু এরকম শোনা গেছে যে হ্যাঁ, বোর্ড পরীক্ষার পর যত দ্রুত সম্ভব হচ্ছে অ্যাডমিশন টেস্ট নিয়ে নেওয়া। সো ধরো জুলাইতে হচ্ছে পরীক্ষা শেষ হলো, এখন কেউ যদি 1 মাসের মধ্যে অ্যাডমিশন টেস্ট নিয়ে নেয় কোনোটা, এটা তো আসলে বলার কিছু থাকবে না। সো সেই দিক থেকেও সেফ থাকার একটা অপশন থাকলো। বাট হ্যাঁ, ডেফিনেটলি আমরাও মনে করি যে বোর্ড পরীক্ষার পর একটা সার্টেন সময় যদি পায়, অ্যাডমিশনের সময় নেওয়ার জন্য সুবিধা, অ্যাডমিশনের প্রিপারেশনটা নেওয়ার জন্য সুবিধা হয়। সো বেসিক্যালি আমি যদি সামারাইজ করি পুরো কথাবার্তাটার, এই 3টা পয়েন্টে আসা যায় যে একটা হচ্ছে যে সময় যদি তুমি বেশি ইউটিলাইজ করতে চাও, তাহলে অবশ্যই হচ্ছে যে সেকেন্ড ইয়ারের শেষে যে যখন অ্যাকচুয়ালি মডেল টেস্ট দেওয়া উচিত, এইচএসসি ফোকাস করে এইচএসসি মডেল টেস্ট দেওয়া উচিত বা এইচএসসি রিভিশন করা উচিত, তখন হচ্ছে যে অ্যাডমিশনের ফোকাস না করে এখন থেকে হালকা হালকা করো, দেখবা যে ততদিনে তুমি মোটামুটি একটা ব্যালেন্স প্রিপারেশন হয়ে গেছে ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, আসলেই দেখা গেছে যে অনেক স্টুডেন্ট 2 বছর 2টা কোর্স কিনে। সো ওই জায়গার সুবিধাটা হলো, তুমিও যদি এরকম চিন্তা করে থাকো, তোমার জন্য সুবিধা হচ্ছে যে তোমার 2বার কোর্স কেনা লাগবে না। তুমি অ্যাকচুয়ালি কিন্তু এই যে ডাবল প্রিপারেশন যে ব্যাচটা আমরা দেখাবো, এটা তুমি আসলে তোমার ব্যাচের যে কোর্সটা, 27 ব্যাচের যে অ্যাডমিশন কোর্সটা, সেটাই কিনে রাখতেছো আংশিক পেমেন্টটা এখন থেকে, এবং তুমি এইটার যে সার্ভিসটা সেটা এনজয় করবো হচ্ছে যে পুরাটা হচ্ছে যে অলমোস্ট হচ্ছে এই 2 ব্যাচের সেশন মিলে। আচ্ছা, আমি টাইম লাইনটা যদি একটু দেখাই, টাইম লাইনটা খেয়াল করো যে এখানে হচ্ছে তুমি প্রিপারেশনের ক্ষেত্রে, ধরো আমি যেটা বলতেছি সত্যি কথা বলতে, অনেক স্টুডেন্টই এটাই চিন্তা করে যে ঠিক আছে এইচএসসির পরে এসে ভর্তি হই, তখন দেখা যাবে। সো আলটিমেটলি ও কিন্তু সার্ভিস পাচ্ছে সত্যি কথা বলতে এই 3 থেকে 4 মাস। তুমি একই পেমেন্টে বরঞ্চ হচ্ছে যে আরো এক্সট্রা কিছু সুবিধা, ডাবল প্রিপারেশন, আরো অনেক কিছু সহ তুমি যদি এখন ভর্তি হয়ে যাও, আমাদের এই যে অগাস্টের 10 তারিখ থেকে ক্লাস শুরু হবে, তো খেয়াল করো এই যে সেপ্টেম্বর থেকে হচ্ছে যে ডিসেম্বর, মোটামুটি ওই যে আমরা সাবস্ক্রিপশন কিনি না, ধরো 4 মাসের একটা সার্ভিসের সাবস্ক্রিপশন তুমি পাচ্ছ। আর এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, তুমি কিন্তু মোটামুটি 17-18 মাসের, অর্থাৎ প্রায় 1.5 বছরের সার্ভিসটা তোমার নিশ্চিত হয়ে যাচ্ছে। সো এখান থেকেও কিন্তু বেনিফিটটা আছে। আর থার্ড বললাম যে বাই এনি চান্স যদি কোনো কারণে 27 ব্যাচের অ্যাডমিশন টাইমটা এই সময় না এসে যদি আরেকটু আগায় আসে, ধরো আরেকটু আগায় আসলো, তাইলে এই পোর্শনটার জন্য কিন্তু সেটা রিস্ক হয়ে যাবে। এদের জন্য আরেকটু সুবিধা, এদের জন্য বেশি সবচেয়ে সুবিধা। বেশি সুবিধা। এই হচ্ছে আইডিয়াটা। সো যারা হচ্ছে যে এইচএসসি 27 ব্যাচ আছো, তোমার টার্গেট যেটাই হোক, মেডিকেল হোক, ইঞ্জিনিয়ারিং হোক, ভার্সিটি ক খ, যে টার্গেটই হোক না কেন, অ্যাডমিশন 27 কার্যক্রমে কিন্তু এই যে আমরা বলতেছি আর্লি মুভার, এই যে বেসিক্যালি যারা আর্লি মুভ করতেছে আগে থেকেই, সো তাদের জন্য অ্যাডমিশন ডিপি ব্যাচ, ডাবল প্রিপারেশন ব্যাচ। তার মানে হচ্ছে যে একই পেমেন্টে তুমি ডাবল প্রিপারেশনের সুযোগটা পাচ্ছ। আচ্ছা, তাহলে এখন পেমেন্ট দেখো। নিয়ে অনেকগুলা কনফিউশন আছে যে হচ্ছে 2বার পেমেন্ট করতে হবে কিনা, বা হচ্ছে পেমেন্ট আচ্ছা, আসলে একবারই সো কিনা। ওই যে ওইটাই বললাম যে কেউ হচ্ছে জাস্ট হচ্ছে এই 4 মাসের সময় এসে এখানে এখানে এসে ভর্তি হবে, হুম। তখন পেমেন্ট করবে, তখনকার সার্ভিসটা পাবে। আর কেউ কেউ হচ্ছে যে এখন ভর্তি হয়ে এখন পেমেন্ট করে পুরো টাইম হচ্ছে সার্ভিসটা পাবে। এমন কিন্তু না যে অ্যাডমিশনের কোর্সের ফিটা এইখানে একবার দেওয়া লাগবে, আবার এখানে একবার দেওয়া লাগবে, তা না। ডেফিনেটলি আংশিক পেমেন্টে ভর্তির সুযোগ আছে, বাট পুরা যে কোর্স ফিটা সেটা কিন্তু সেমই থাকতেছে। এখন বাকিটা ডিসিশন হচ্ছে তোমার হাতে যে তুমি কখন থেকে এটাকে ইউটিলাইজ করতে চাও। আচ্ছা, আমি এখানে বলতেছিলাম যে এখন ভর্তি হলে এই যে আমরা যে ডিপি বলতেছি বা ডাবল প্রিপারেশন বলতেছি, ডাবল প্রিপারেশনের মধ্যে আসলে এখানে কি থাকতেছে, 26 ব্যাচের সাথে অনলাইন ফুল কোর্স, লাইভ যেটা অনলাইন ফুল কোর্সটা। আচ্ছা, দেন অ্যাগেন আবার ওই কথাটাই যে তাহলে এটা অনলাইন ফুল কোর্স, অনলাইনে কেন রাখলাম? ওই যে বললাম না যে স্মার্ট প্রিপারেশনের জন্য। তুমি চিন্তা করো, তুমি এখন ফার্স্ট ইয়ার শেষ করছো, সেকেন্ড ইয়ারে তুমি ঢুকবা, এখন তো আসলে বসে বসে তোমার ওই যে আমাদের যে অফলাইন ক্লাস যখন শুরু হয়ে যাবে, তোমার তো আসলে কলেজের ক্লাস থাকবে, কলেজের পরীক্ষা থাকবে, প্রি টেস্ট টেস্ট অনেক কিছু। তুমি তো এখন ব্রাঞ্চে এসে অফলাইন ক্লাস করতে পারার কথা না, বা ওই টাইম তোমার দেওয়ার কথা না। তোমার মেইন ফোকাস তো এইচএসসি, ফাইন। বাকি যে এই টাইমটা তুমি পাচ্ছ, বা ধরো এইচএসসি তেই
বা ধরো তোমার কলেজেই বা টেস্টের জন্য প্রি টেস্টের জন্য যখন যেই চ্যাপ্টার বা যা জিনিস যেই সাবজেক্ট পড়া হচ্ছে অনলাইনে যেহেতু তুমি কিন্তু তোমার মতো লাইভ ক্লাস করতে পারতেছো, রেকর্ড দেখে নিতে পারতেছো। তো সুবিধা কি আমি বলবো যে যারা যারা হচ্ছে অলরেডি মাইন্ড সেট করে ফেলছো তারা চিন্তাটা এইভাবে করতে পারো যে আজকে যদি তোমার কেমিস্ট্রি সেকেন্ড পেপারের কথার কথা ধরো পরিমাণগত রসায়ন কলেজে পড়ানো হয়ে যায় বা কলেজে কোনো একটা পরীক্ষার জন্য তোমার পড়া হয়ে যায়, ইন দ্য মেইন টাইম রুটিন অনুযায়ী যদি মিলে যায় খুবই ভালো, লাইভ ক্লাসটা তুমি হচ্ছে যে করে নাও হচ্ছে পরিমাণগত রসায়নের অ্যাডমিশনেরটাও। বা যদি রেকর্ড আগে থেকে থেকে থাকে, কারণ আমরা তো এই যে ফাউন্ডেশন ক্লাস দিচ্ছি, আর্কাইভ ক্লাস দিচ্ছি, বেশ কিছু রেকর্ডের ক্লাসও কিন্তু আছে। সো তুমি ওইখান থেকে প্রিপারেশন নিয়ে নিলা। সুবিধা কি হলো, এইচএস এর যে প্রিপারেশন বা কলেজের পরীক্ষার জন্য যে প্রিপারেশন সেটা তো হইলই। সেম সিলেবাসে বা সেম টপিকের উপর অ্যাডমিশনে কি কোয়েশ্চেন আসে সেটাও তোমার দেখা হয়ে গেল। আর কিছু না হোক ক্লাসগুলোর সাথে অ্যানোটেড পিডিএফ থাকবে, তুমি চাইলে পিডিএফও দেখে নিতে পারো। সো দেখো এটা যার যার প্রায়োরিটির উপর অনলাইন হওয়ার কারণে তুমি কিন্তু রেগুলার তখন কলেজের পড়াশোনা বাদ দিয়ে অফলাইনে ব্রাঞ্চে যাওয়া লাগতেছে না। তুমি তোমার সুবিধা অনুযায়ী তুমি লাইভ ক্লাস করতে চাও, গুড। তোমার কাছে সময় একটু কম আছে, রেকর্ড দেখে নিতে চাও, গুড। তুমি যদি চাও যে না ঠিক আছে আমার কাছে ক্লাস দেখার সময় নেই আমি পিডিএফটা দেখে নিই, সেটাও দেখে নিতে পারো। সো তুমি আলটিমেটলি স্মার্ট ভাবে প্রিপারেশনটা নিতে পারতেছো, এইচএসসি এর পড়াশোনা বাদ দিয়ে না, সেটা আমরাও প্রেফার করতেছি না। অনেকের আর একটা কনফিউশন আছে, বলতেছিল যে ভাই আমার তো সিলেবাস শেষ হয় নাই, তাহলে আমি এখানে কিভাবে করব? তোমার কথার মধ্যে কিন্তু এটার অ্যান্সারটাও আছে। এটা তো আসলে রেকর্ডেড থাকতেছে, তোমার সিলেবাসটা যখন শেষ হবে তো রিলেটেড ওই টপিকের ক্লাসটা কিন্তু তুমি তখন দেখে নিতে পারো, বা শুধু পিডিএফটাও চাইলে দেখে নিতে পারো। হ্যাঁ ওইটাই, যে ধরো আমি এখন এক্সাম্পল দিলাম পরিমাণগত রসায়নের, কারো কলেজে ধরো পরিমাণগত রসায়ন সেকেন্ড পেপারে মানে সেকেন্ড ইয়ারে এটা আরো পরের দিকে পড়ানো হবে, অ্যাডমিশনের অনলাইন ক্লাস অনুযায়ী এটা হয়তো আগের দিকে আছে, কোনো সমস্যা নাই। তুমি যদি মনে করো যে না ঠিক আছে আমি এখন দেখে নিই, পরে দরকার হলে আবার যখন কলেজে পড়ানো হবে রিভাইজ করে নিবো, ওইটা একটা ওয়ে হইতে পারে। আর একটা হইতে পারে যে ঠিক আছে ফাইন আমার যেহেতু কলেজে এখনো পড়ানো হয় নাই, আমি এখন অ্যাডমিশন স্ট্যান্ডার্ড ক্লাসটা দেখতে চাই না, সমস্যা নেই, আমাদের কিন্তু এই যে অ্যাডমিশনের ফাউন্ডেশন ক্লাসটাও আছে। আর ফাউন্ডেশন ক্লাস সত্যি কথা বলতে এটা রেকর্ডেড তো, এটা অনেকটা হচ্ছে একদম এইচএসসি এর যেই বেসিকটা দরকার অ্যাডমিশনের কোশ্চেন পারার জন্য, সেইটাই কিন্তু এখানে ইনকর্পোরেট করা হয়েছে, জাস্ট হচ্ছে যে সাথে অ্যাডমিশনের কোশ্চেন প্যাটার্ন নিয়েও আলোচনা করা হয়েছে। তো সুবিধা কি, তুমি যদি মনে করো যে না তোমার সিলেবাস শেষ হয় নাই বা তোমার কলেজে এটা পড়ানো হয় নাই, তোমার কিন্তু এই ফাউন্ডেশন ক্লাসগুলো ওই কলেজের পড়াশোনার সাথে তাল মিলাইতে হেল্প করবে। So আমি এটা বলতেছি যে এটাকে আমরা অ্যাডমিশনের ডাবল প্রিপারেশনের কথা বললেও আলটিমেটলি এই কোর্সের কন্টেন্টের ভিতরে যা যা পাচ্ছ অনেক কিছু এরকম থাকবে যেটা তোমাকে কলেজের পড়াশোনা প্লাস হচ্ছে যে এইচএসসি যে পড়াশোনা সেটার জন্য হচ্ছে যে আগে রাখবে। আর এই যে আরেকটা যেটা, এইচএসসি 27 বোর্ড পরীক্ষার পর 27 ব্যাচের ফুল সার্ভিস। তার মানে দেখো যে এই সময় এসে ডিসিশন নিচ্ছে সে 27 ব্যাচের ফুল সার্ভিসটা পাচ্ছে। তুমি যদি এই সময় ডিসিশনটা নাও, তুমি 26 ব্যাচের সাথে অনলাইনে ওরা যা যা পাচ্ছে ক্লাস এক্সাম বা যা যা ম্যাটেরিয়ালস অনলাইনে দেওয়া হয় পিডিএফ টিডিএফ সব কিছু, ওইটা তো পাচ্ছই, আবার সাথে হচ্ছে তোমার সময় যে সার্ভিসটা অফলাইন ক্লাস অফলাইন এক্সাম বইগুলা সবকিছুই কিন্তু তুমি পাচ্ছ। সো ডিসিশন হচ্ছে যে তোমার হাতে। আচ্ছা, এরপর যদি আসি আর কি কি থাকতেছে, ফাউন্ডেশন ক্লাসের কথা আমি অলরেডি বলে ফেলছি। তারপর সার্বক্ষণিক কিউএনএ সার্ভিস অ্যাডমিশন এখন থেকে পেয়ে যাচ্ছে, আর আংশিক পেমেন্টে ভর্তি সুযোগ, অর্থাৎ তোমাকে হচ্ছে এখনই পুরোটা পেমেন্ট করা লাগবে না, তুমি হচ্ছে যে পর্যায়ক্রমে পেমেন্ট করতে পারবে আংশিক পেমেন্টটা দিয়ে। এরপর হচ্ছে 4,000 টাকা অফার ডিসকাউন্ট। এইটা একটু বলে রাখি, এই জিনিসটা কিন্তু যত হচ্ছে সময় সামনের দিকে যায় আস্তে আস্তে ডিসকাউন্টটা কমে আসে। সো আমার কথা হচ্ছে ভাইয়া তুমি যদি ডিসিশন নিয়ে ফেলো তুমি হচ্ছে যে অ্যাডমিশনের প্রিপারেশন নিতে চাও, সাপোজ ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে চাও, মেডিকেল প্রিপারেশন নিতে চাও, আর তুমি জানো যে হ্যাঁ তোমার অ্যাসপিরেশন বা টার্গেট হচ্ছে ওইটাই, আর যদি আরো ভালো ডিসিশন এটা যদি নেওয়াই থাকে, হ্যাঁ তুমি জার্নিটা করতে চাও উদ্ভাসের সাথেই, তাহলে কি দরকার ডিসিশন আবার 1 বছর পরে যে নেওয়া, যদি তুমি হচ্ছে সেম পেমেন্টে ডাবল প্রিপারেশন নিতে চাও। হ্যাঁ, ওকে। তারপর যদি আসি এখানে, যারা প্রিভিয়াস স্টুডেন্ট থাকবে উদ্ভাসে তাদের জন্য আরো 1,000 টাকা ছাড়। আর সুবিধাজনক ব্যাচ টাইম, সুবিধাজনক ব্যাচ টাইম বলতে কি অ্যাডমিশনের সময় এই টাইমটা এসে দেখা যায় সবাই বোর্ড পরীক্ষা শেষ হওয়ার পর সবাই যখন আসে ভর্তি হইতে অনেক প্রেশার থাকে। তো তখন দেখা যায় কারো কারো ব্যাচ টাইম যদি প্রিফারেবল ধরো সকালবেলা থাকে, তো দেখা যায় যে সকালবেলার ব্যাচগুলো আগে ফিল আপ হয়ে যায়, ওই ক্ষেত্রে অনেকেই সুবিধাজনক ব্যাচ টাইমটা নিতে পারে না। সো এটা একটা সুবিধা, তুমি যদি চাও সুবিধাজনক ব্যাচ টাইমে ভর্তি হওয়ার সুযোগটা পাচ্ছ। আর এই যে ডিপি ব্যাচের ক্লাস শুরু হচ্ছে 10 আগস্ট থেকে, তাহলে ওই যে আবারও দেখো আমি আবারও রিপিট করতেছি যে তুমি নিজেকে আসলে কোন জায়গায় রাখতে চাও, তোমার বোর্ড পরীক্ষার পর এখান থেকে শুরু করতে চাও, নাকি একই পেমেন্টে ডাবল প্রিপারেশন নিয়ে জাস্ট এখান থেকে শুরু করে দিতে চাও। আবার যেটা বললাম যে ধরো তুমি যেমনই স্টুডেন্ট হও না কেন, এখানে হয়তো অনেকের মনে হতে পারে ভাই আমি তো এত ভালো স্টুডেন্ট না, হ্যাঁ এটা হয়তো যারা টপার তারা হয়তো এভাবে চিন্তা করে, হইতে পারে টপার হয়তো এভাবে চিন্তা করবে, বা যারা হয়তো খুবই কনফিডেন্ট প্রিপারেশনের ব্যাপারে বা এইচএসসির ব্যাপারে তারা এইভাবে চিন্তা করবে সে
ডিপি ব্যাচের যে অনলাইন কোর্সটা যেটা পাচ্ছে 26-এর সাথে, সে সেটা ফুল ডেডিকেটেড ভাবে করবে। কেমন সেটা? সে সবগুলা ক্লাস হচ্ছে অনলাইনে লাইভ করবে, বা সবগুলো ক্লাসের রেকর্ড দেখে নিবে অনলাইনে, বা সবগুলা এক্সাম সে উইকলি এক্সাম, ডেইলি এক্সাম যা যা পায় অ্যাডমিশন স্টুডেন্টরা, সব সে হয়তো সেভাবে ইউজ করবে, ইউটিলাইজ করবে। এইটা হয়তো তার আইডিয়া। কিন্তু তুমি যদি মিডিয়াম স্টুডেন্টও হও, কোনো সমস্যা নাই, তোমার ওই ইন্টেনশনটা থাকা দরকার। ডিপি ব্যাচে যখন রেগুলার ক্লাস হবে, তুমি সবগুলা লাইভ করতে না পারলে কোনো সমস্যা নেই। কিন্তু আমরা অনেক সময় এই ভুলটাই করি যে ঠিক আছে, একজনের প্রিপারেশন, আমি যদি বলি প্রিপারেশন হচ্ছে এরকম, একটা টপারের প্রিপারেশন, সে হচ্ছে আছে এরকম ধরো 90% লেভেলে, ঠিক আছে। আমি চিন্তা করি যে ঠিক আছে, আমি তো ওর 90% লেভেলে ওর মতো পড়াশোনা করে বা ওর মতো এরকম ডাবল প্রিপারেশন নিয়ে আমি কভার করতে পারবো না। ওই মেন্টালিটি থেকে সমস্যা যেটা হয়, আমরা থেকে যেতে চাই এইখানে, ধরো এই যে 10%। কিন্তু একটু বোঝার চেষ্টা করো, এই 10% আর 90% এর মাঝখানেও কিন্তু একটা পোর্শন আছে। এবং অ্যাডমিশনে কিন্তু খালি টপাররাই যে চান্স পায়, বা খালি যারা হচ্ছে ডাবল প্রিপারেশন নিয়ে আগে থেকে করতেছে, সব পড়ে ফেলছে, এরকম যে সবাই চান্স পায় এটা না। এমন একটা পোর্শনও কিন্তু চান্স পায় যারা ধরো ভালো একটা সময় শুরু করছে, এবং তোমার হয়তো ধরেই নিলাম তুমি ওই 60% 70% লেভেলে এবং আছো। ম্যাক্সিমাম বাল্ক অফ দ্য স্টুডেন্ট কিন্তু এই ম্যাক্সিমাম গ্রুপটা। স্টুডেন্ট তো আসলে এইটাই, তাই না? আসলে টপার হচ্ছে তো টপার উপরে খুবই যারা তারা, হ্যাঁ, খুবই সামান্য। ওই র্যাঙ্ক অনুযায়ী হ্যাঁ, হ্যাঁ, ওইটাই। সো পার্সেন্টেজটা যদি করি খুবই সামান্য তোমার হয়। কিন্তু এখনো হচ্ছে যে এই যে পোর্শনটা, এখানে কিন্তু থাকার সুযোগটা ওইভাবে আছে যে তুমি ডাবল প্রিপারেশন নিচ্ছ, তুমি তোমার সুবিধা অনুযায়ী প্রিপারেশনটা নিচ্ছ। যখন তোমার কলেজের টেস্ট বা প্রি টেস্ট চলতেছে, সমস্যা নেই, ধরো এই যে এই টাইমলাইনের মধ্যে ধরো আমরা যে এখান থেকে শুরু করতেছি না, এখানে তো প্রি টেস্টও পড়তেছে, তাই না? তারপর ধরো টেস্টও পড়তেছে। সো দরকার নেই ওই সময় যদি তুমি মনে করো যে না, এখন আমি লাইভ ক্লাসগুলো করবো না, এখন আমি রেকর্ড দেখবো, বা ফাউন্ডেশন ক্লাস দেখবো, বা কিউএনএ সার্ভিস নিবো। সার্ভিস তো অনেকগুলোই আছে। ফোকাস তুমি তখন বোর্ড পরীক্ষারই করো না, কোনো সমস্যা নেই, ওইটা মানা করা হচ্ছে না। কিন্তু যতটুকু অ্যাডমিশনের কন্টেন্টের অ্যাক্সেসটা তুমি পেয়ে যাচ্ছ আগে থেকে, সেটা নিজের মতো ইউটিলাইজ করতে পারলা। সুবিধা হচ্ছে এইখানে। ওকে, সো এখন হচ্ছে আমরা যদি কোর্স ওয়াইজ, আসলে তোমরা ফুল কোর্সে কি কি সার্ভিসটা পাবা, এই যে আমরা যে বলতেছি এখানে দুইটা পয়েন্ট। একটা তো হচ্ছে তুমি তোমার নিজের ব্যাচের সাথে অ্যাডমিশনের যেই সার্ভিস, সেটা সবকিছু পাবে, এই যে এখানে আমি লিখে দিই। তখনও তুমি কিন্তু আবার অনলাইন প্লাস অফলাইন ক্লাস পাবা। অনলাইন প্লাস অফলাইন দুইটাই হচ্ছে তুমি এই যে ক্লাস পাবা, যারা আর কি ফুল কোর্সে ভর্তি হবা, প্লাস হচ্ছে এক্সাম পাবা। সাথে কি পাবা? সাথে পাবা হচ্ছে ওই যে প্রিন্টেড ম্যাটেরিয়ালস গুলা, মানে বইগুলা। এগুলা তো হচ্ছে তোমার ব্যাচের সবাই পাবেই, যারা উদ্ভাসের অ্যাডমিশন প্রোগ্রামে ভর্তি হবে, উন্মেষের অ্যাডমিশন প্রোগ্রামে ভর্তি হবে, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি খ যেটা দিয়ে ভর্তি হোক, এটা তো সবাই পাচ্ছি। তুমি এক্সট্রা কি পাচ্ছ এই 26 ব্যাচের সাথে, সেটাই আর কি এখন আমরা একটু বলে দিব। 27 ব্যাচের সময় যখন তোমরা ভর্তি হবা, তখন ওইটা নিয়ে কথাবার্তা বলা যাবে, যারা নতুন করে ভর্তি হবা। বাট আগে থেকে হচ্ছে তুমি যদি ভর্তি হয়ে যাও, এইটা নিয়ে তুমি নিশ্চিন্ত থাকো, বাকিরা যা পাচ্ছে তুমি তো তা পাবাই। এখন ভর্তি হলে তুমি কি এক্সট্রাটা পাচ্ছ, সেটা নিয়ে আমরা এখন কথা বলবো। আমাদের অনলাইনের যে ক্লাসগুলো থাকতেছে, আমাদের হচ্ছে ম্যারাথন ক্লাস থাকতেছে 76টা ম্যারাথন ক্লাসের ব্রেকডাউন অলরেডি এখানে দেখানো আছে। সো এই অনুযায়ী তোমরা রুটিন অনুযায়ী ক্লাসগুলো পেয়ে যাবা। হ্যাঁ, আর রেকর্ডেড ক্লাস থাকতেছে হচ্ছে আমাদের প্রায় 400-র মতো। এর মধ্যে ফাউন্ডেশন ক্লাস আছে, আর প্রিভিয়াস আমাদের 25 ব্যাচের যেই লাইভ ক্লাসগুলো হয়েছিল, ম্যারাথন ক্লাস, ওইটার যেই আর্কাইভ সেটা। এছাড়া উইকলি সলভ ক্লাস আছে। আর হচ্ছে তোমাদের সবারই একটা কনফিউশন থাকে যে মেডিকেল ভর্তি পরীক্ষায় আমার ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না, তাহলে আমি হ্যান্ড ক্যালকুলেশন কিভাবে করব। তো এই হ্যান্ড ক্যালকুলেশন যারা শিখতে চাও একটু আগের থেকেই, হ্যাঁ, তাদের জন্য কিন্তু রেকর্ডেড স্পেশাল কিছু ক্লাস দেওয়া থাকে। তো তুমি চাইলে ওইখান থেকেও এটা কিন্তু দেখে নিতে পারবা। আর এর পাশাপাশি এখানে দেখো এক্সামগুলার রুটিন অনুযায়ী কিন্তু দেওয়া আছে। আমরা কিন্তু দীপ্র যে কথাটা বললো, তোমাদের জন্য অফলাইনে ক্লাস এবং এক্সামের ব্যবস্থা রাখিনি তোমাদের সুবিধার কথা চিন্তা করে। তো অনলাইনের যে ক্লাসগুলো আছে, তার পাশাপাশি তুমি অনলাইনের পরীক্ষাগুলো পাবা। এই যে রুটিন অনুযায়ী এখানে অনলাইনে পরীক্ষাগুলো তোমাদের জন্য আছে। এর পাশাপাশি সার্বক্ষণিক কিউএনএ সার্ভিস তো আছে, তার পাশাপাশি মেডিকেল অ্যাডমিশন টেস্টের যারা ক্যান্ডিডেট আছো, তাদের একটা সবারই একটা মানে আতঙ্কের জায়গা থাকে যে মেইন বইটা আমি কিভাবে পড়বো, কোন জায়গাটাতে পড়বো। বা সবাই এই জায়গাটাতে অনেক হাইপ তুলে রাখে যে আমাকে দাগানো বই পড়তে হবে, বইটা আমি কিভাবে দাগাবো, কোন জায়গাতে আছে, বা এক্সট্রা রাইটারের বই পড়তে হবে। এই জিনিসগুলো নিয়ে অনেকের মধ্যে অনেক রকমের কিন্তু কনফিউশন থাকে। সো আমাদের অনলাইনের যে পোর্টাল আছে বা আমাদের যে মোবাইল অ্যাপসের মাধ্যমে তোমরা সার্ভিসগুলো নিয়ে থাকো, সেখানে কিন্তু দাগানো বইয়ের যে পিডিএফগুলো আছে, এগুলাও কিন্তু আপলোড করা আছে। সো তোমরা চাইলে যারা মেডিকেল অ্যাডমিশন টেস্টের ক্যান্ডিডেট আছো,
এখন থেকে কিন্তু চাইলে যে চ্যাপ্টারটা তোমার পড়া হয়ে গেছে ওই চ্যাপ্টারটার দাগানো বইয়ের পিডিএফটা তুমি দেখে নিতে পারো একটু, কোন জায়গা থেকে প্রশ্নটা আসে, কোন জায়গায় লাল দাগ, কোন জায়গায় সবুজ দাগ। এর পাশাপাশি ওই যে আরেকটা কথা আছে যে এক্সট্রা রাইটারের বইও মাঝে মাঝে পড়তে হয়। অ্যান্ড এক্সট্রা রাইটারের বই মানে বোঝাচ্ছি, ধরো বায়োলজিতে তো আমরা মেইনলি আজমল স্যারের বইটা পড়ি সেকেন্ড পেপারে, বাট আরও তো বই আছে, যেমন আলিম স্যারের বই আছে, মাজেদা ম্যাডামের বই আছে, নুরি পারভিনের বই আছে। হ্যাঁ, এই যে অন্যান্য বইগুলা কতটুকু পড়তে হবে এগুলাও কিন্তু আমাদের যেই অ্যাপস আছে বা আমাদের যে স্টুডেন্ট পোর্টাল আছে সেখানে কিন্তু আপলোড করা থাকে। সো তোমরা এখন ভর্তি হলে এখন থেকেও কিন্তু ওইগুলা দেখে নিতে পারবে আর কি। হ্যাঁ, আর কিউএনএ সার্ভিস তো এটা তো তোমরা জানোই, সব সময় তো থাকতেছেই আর কি। সো সবার মধ্যে যে একটা চিন্তা থাকে যে আমি শেষ শেষ সময়ে গিয়ে ভর্তি হব, তারা কিন্তু আসলে সব সময় মানে একটা মেন্টালি আনস্টেবল কন্ডিশনে থাকে যে কখন ভর্তি হব, কোন ব্যাচে ভর্তি হব। সো আগের থেকে যারা ভর্তি হয়ে যাবে, সো মোটামুটি তারা একটু মেন্টাল স্যাটিসফ্যাকশনও থাকবে যে আমি তো ভর্তি হয়ে গেছি, সো আমাকে পড়তে হবে। সো দেখা যায় কি তার অ্যাডমিশনের প্রিপারেশনের পাশাপাশি বোর্ড প্রিপারেশনের জন্য এটা একটা চাপ হিসেবে কাজ করে যে না আমি তো অ্যাডমিশনে ভর্তি হয়েই গেছি, সো আমার বোর্ড প্রিপারেশনটাও এখন ভালো করে নিতে হবে আর কি। সো এখন ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রোগ্রামের জন্য ইঞ্জিনিয়ারদেরকে ডেকে নিতে চাই। থ্যাংক ইউ রাহাত। দীপ্র আসো, আর্কিটেক্ট। আচ্ছা, সো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রোগ্রাম, সো আমরা একটু এটা নিয়ে আলোচনা করব, ডিসকাস করব। তো একটু আগে এতক্ষণ সব কিছু বললোই রাহাত। একই প্যাটার্ন যদি আমরা চিন্তা করি, লাইভ ম্যারাথন ক্লাস কিন্তু 80টি থাকতেছে। পাশাপাশি দেখতে পাচ্ছ যে রেকর্ডেড ক্লাসগুলোও থাকতেছে, ফাউন্ডেশন ক্লাসগুলোও থাকতেছে। ফাউন্ডেশন ক্লাসগুলো কিন্তু ভাইয়া টপিক ভিত্তিক। আচ্ছা দীপ্র, ফাউন্ডেশন ক্লাসগুলো কিন্তু ওদেরকে এই জিনিসটা একটু বলে দিই, তাই না, যে ফাউন্ডেশন ক্লাসগুলো কিন্তু অলমোস্ট রেকর্ড করা প্রায় শেষ, কারণ এগুলো একদম আপডেটেড ক্লাস এবং যত ধরনের ডিটেলসে ডিপ আলোচনা করা দরকার তোমাদের জন্য সব কিছু কিন্তু ওখানে আছে ভাইয়া। হ্যাঁ, সো একদম আপডেটেড ক্লাসগুলো কিন্তু তোমরা পাচ্ছ। পাশাপাশি দেখো আর্কাইভ ম্যারাথন ক্লাস পাচ্ছ, উইকলি সলভ ক্লাস পাচ্ছ, সবগুলাই পাচ্ছ। আর যেটা আলোচনা ছিল যে অনলাইনের পুরো সার্ভিসটা যেহেতু তোমরা পাচ্ছ ভাইয়া, এই সমস্ত এক্সামগুলো বলো সবগুলোই পাবা, পাশাপাশি কিন্তু কিউএনএ সার্ভিসটাও আমরা পাচ্ছি। আচ্ছা, একটা কোয়েশ্চেন দেখছি যে ভাইয়া বই কখন পাবো? বইয়ের ব্যাপারটা একটু দেখো। এখন আমাদের কাছে যে বইগুলো আছে বা যেগুলো দেওয়া হচ্ছে, মাস্টার কোয়েশ্চেন ব্যাংক বলো বা ইঞ্জিনিয়ারিং এর জন্য কনসেপ্ট বুক, উন্মেষের জন্য মেডিট্রিক্স, হ্যাঁ, ভার্সিটি ক খ এর জন্য প্রিপারেশন বুক, যেগুলো দেওয়া হয় এগুলো কিন্তু এখন হচ্ছে যে 26 ব্যাচকে টার্গেট করে বানানো। সো তোমাকে যদি বইগুলো এখন দেওয়া হয়, এখন তুমি পড়তে পারো, ভালো কথা। কিন্তু পরে যে কিন্তু এই বইগুলো তোমার কাজে আসতেছে না। আর আমরা কিন্তু আবারও বলতেছি যে এই মুহূর্তে হচ্ছে ফার্স্ট ইয়ার শেষ করছে, সেকেন্ড ইয়ারে উঠবে, এরকম একটা স্টুডেন্টকে আমরা জোর করে এখন থেকেই সব অ্যাডমিশনের ফুল সার্ভিস তুমি নাও, ঠিক আছে, আমরা আলাদা কোর্স হিসেবে এটা সেল করতেছি, এরকম কিন্তু না। যেটা বলতেছে এটা 27 ব্যাচের অ্যাডমিশনের সময় যে কোর্সটা লঞ্চ করা হবে সেইটাই, জাস্ট এটা আগে দিয়ে করে দেওয়া হচ্ছে যাতে স্টুডেন্টরা আগে দিয়ে পড়তে অনলাইনের যে পোর্শনের সার্ভিসগুলো সেগুলো আগে থেকে নিতে পারে। সো তোমার হচ্ছে যে অ্যাডমিশনের বই বা অ্যাডমিশনের অফলাইন এক্সাম এখন থেকেই এগুলা নিয়ে খুব এক্সটেন্সিভলি আসলে চিন্তা করার দরকার নেই। হ্যাঁ, এক্সামের ব্যবস্থা আমরা রাখছি, ওই উইকলি এক্সাম বা মান্থলি ডিভিশন টেস্ট সব তুমি কিন্তু দিতে পারবে ওদের সাথেই। বাট তোমার তো কলেজ থাকবে, কলেজের পড়াশোনা থাকবে, কলেজের ক্লাস থাকবে বা প্রি টেস্ট টেস্ট এইসব থাকবে। ওগুলোর পাশাপাশি যতটুকু সময় না দিলেই না ম্যানেজ করা সম্ভব, ততটুকু তুমি প্যারালালি প্রিপারেশন নিতে চাও, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। হ্যাঁ, আর তাও যদি আবারও যদি বলি, ওইটা আমি কাউকে রিকমেন্ড করতেছি না ডিরেক্টলি ওইভাবে। কেউ যদি ওই যে পুরান যে সিস্টেমটা ওরকম কেউ যদি চাও যে না আমার হচ্ছে যে এখন থেকে অফলাইনে সবকিছু লাগবে, সেই ক্ষেত্রে ওই যে তুমি 26-এর যে অফলাইন কোর্স সেখানে ভর্তি হতে পারো। বাট আবারও বলতেছি, এইটার কিন্তু যাতে তোমার না করা লাগে, ডাবল খরচ যাতে না করা লাগে খামোখা, এই কারণেই কিন্তু 27 ব্যাচের যে কোর্সটা সেটাই হচ্ছে লঞ্চ করে দেওয়া হয়েছে। অফলাইন ফুল কোর্সটা বা কম ব্যাচে তুমি যেভাবে ভর্তি হও না কেন, ভর্তি হওয়ার সাথে সাথে তুমি হচ্ছে যে অনলাইনের যে 26-এর সার্ভিসটা সেটা এক্সট্রা পেয়ে যাচ্ছ। আচ্ছা, আর প্রিপারেশনের ক্ষেত্রে যদি বলি, ধরো যে ইঞ্জিনিয়ারিং টার্গেট করে প্রিপারেশন নিচ্ছে, ভাইয়া তার তো ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ, বোর্ড পরীক্ষার জন্য এটা পড়া লাগতেছে না? লাগতেছেই তো তার। সো সে তো এটা প্রিপারেশন যেভাবে নেও আর বোর্ড পরীক্ষার জন্য সেভাবে নিক, আমরা রিকমেন্ড করতেছি। পাশাপাশি ম্যারাথন ক্লাসে সে লাইভ হোক বা রেকর্ডেড হোক, সে সেটা দেখে নিল, ওইভাবে তার জন্য দীপু, কন্টিনিউ একটা কথা একটু অ্যাড করি। আজকে একাডেমিক ক্লাসে কয়েকজন জিজ্ঞেস করতেছিল যে ভাই আমরা যদি এখানে ভর্তি হই ডিপিতে এক্সট্রা সুবিধাটা কি হবে, কারণ এই জিনিসটাই তো আসলে অ্যাডমিশনে আছে। So, তখন একটা সাজেশন দিছিলাম, সেটা হচ্ছে ও যেটা বললো আর কি, দীপ্র যেটা বললো যে নট নেসেসারি তোমার যে লাইভ ক্লাসটা করতেই হবে ওই সময়। ধরো তুমি তো তোমার একাডেমিক ক্লাসটা করতেছো, এই রিসোর্সটা থাকলে তোমার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ধরো ওই চ্যাপ্টারটা শেষ, ধরো অর্গানিক চ্যাপ্টারটা শেষ, তুমি এইটার পিডিএফ গুলো একটু দেখো,
কিছু নতুন তো জিনিস তুমি পাবাই, কিছু একটু তোমার কাছে অন্যরকম মনে হবে এরকম জিনিস তুমি পাবাই, সেই অংশটুকুর ভিডিওটা দেখে আসো। তাহলে তোমার প্রিপারেশনটা কি হলো, একদম খুব ভালো মতো হয়ে গেল, একাডেমিকটাও তো কভার হয়ে গেল, সাথে সাথে অ্যাডমিশনের যে পোর্শনটা, যে ভয়টা সবার কাজ করে যে আচ্ছা আমি কি পিছিয়ে গেছি কিনা বা আমি কি আসলে অ্যাডমিশনের জন্য সুইটেবল কিনা, সো ওই গ্যাপটা কিন্তু ফিল আপ হয়েই যাবে আশা করি। আবার আরেকটা জিনিস আমার যেটা মনে হয় যে অ্যাডমিশনের সময় অনেক স্টুডেন্টের এটা ধারণা থাকে আমাকে অনেক কিছু শেখানো হবে, অনেক কিছু পড়ানো হবে। হ্যাঁ, শিখাবো আমরা, পড়াবো আমরা, ডেফিনেটলি। সবই ঠিক আছে, কোনো সমস্যা নেই। বাট ওই যে একটা টাইম যে লাগে, যে কতটুকু আমি শিখলাম আর কতটুকু অ্যাপ্লাই করতে পারলাম, সেটা কনজিউম হওয়ার জন্য কিন্তু একটা টাইম লাগে। সো অ্যাডমিশনের সময় যদি ওইটা হয় যে তুমি মাত্র ওই উইকে একটা জিনিস নতুন শিখতেছো, এরপর ডেইলি এক্সাম বা উইকলি এক্সামে যে সেটা অ্যাপ্লাই করতেছো, অনেক স্টুডেন্টের সেটা মনে থাকে না, স্বাভাবিক। মাথায় থাকে না, বা পড়ছে অ্যাপ্লাই করতে পারে না। তো সেখানে ডিফারেন্সটা কই হয়? কেউ যদি আগে থেকে এই সেম জিনিসগুলা, সেম কন্টেন্টগুলা কনজিউম করে থাকে, তার মধ্যে কিন্তু এটা রিটেন করার টাইমটাও বাড়ে। কিভাবে? সে হচ্ছে যে এই বছরে অগাস্ট সেপ্টেম্বরে একবার ক্লাসগুলো করে জিনিসগুলো দেখলো, শিখলো। সে যখন পরের বছরে আবার মোটামুটি সেম একটা টাইমে ওই জিনিসগুলো যখন আবার দেখবে, ডেফিনেটলি যে ফার্স্ট টাইম দেখতেছে আর যে আগে থেকে একবার দেখে আসছে, তার মধ্যে ওই রিটেনশনের বড় একটা পার্থক্য হবে। সে এক্স্যাক্টলি। বেশি রিটেন করতে পারবে, সো পরীক্ষার হলে সে অ্যাপ্লিকেশনটাও বেশি বেশি করতে পারবে। এটা হচ্ছে সুবিধা। যাই জি। হোক, বাকি সংখ্যাগুলো নিয়ে আর বেশি বলতেছি না। এটা মোটামুটি হচ্ছে যে তোমরা যখন সার্ভিসগুলো নেওয়া শুরু করবা, এটা রেগুলার ক্লাস করলেই বুঝে যাবা। তারপর যদি আসে হচ্ছে যে ভার্সিটি ক, অর্থাৎ যারা ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন ভার্সিটির সায়েন্স ইউনিটের প্রিপারেশন নিতে চাও, ঠিক আছে, তাদের জন্য ম্যারাথন লাইভ ক্লাস হচ্ছে 80টা, আর্কাইভ ম্যারাথন ক্লাস হচ্ছে 80টা, তারপর উইকলি সলভ ক্লাস থাকবে। এছাড়া হচ্ছে রেকর্ডের ক্লাস হিসেবে বাংলা, ইংলিশ, আইসিটি এগুলোও কিন্তু থাকবে। এটা জাস্ট তোমাদের একটু ইনফরমেশন দেওয়ার জন্য। কিছু কিছু ভার্সিটির সায়েন্স ইউনিটের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির পাশাপাশি বাংলা, ইংলিশ, আইসিটি এগুলোরও প্রিপারেশন নেওয়া লাগে। এখন দেখো, এটাও কিন্তু একটা সুবিধা যে এমন কিন্তু বলার কোনো স্কোপই নাই এইখানে সাপোজ যে আইসিটির 3টা ক্লাস থাকবে, এই ক্লাসগুলো হচ্ছে যে এত ভালোভাবে থাকবে যে তোমার কিন্তু এটা বোর্ড এক্সামের জন্য হচ্ছে যে কাজে লেগে যাইতেই পারে। সো পড়া কিন্তু 100%। কোনোটাই হচ্ছে ফেলনা না, যে না ঠিক আছে আমি অ্যাডমিশনের স্ট্যান্ডার্ড একটা আইসিটি ক্লাস দেখলাম, আমার হচ্ছে যে নষ্ট হলো প্রিপারেশনটা বা নষ্ট হলো টাইমটা, না, একদমই না। এই যে আমি এখানে যে পোর্শনটা বলে আসছি, একটা ভালো পোর্শন আছে অ্যাডমিশন আর এইচএসসি, যেটা হচ্ছে যে কমন, তাই না? ধরো আইসিটির একটা এমসিকিউ যেটা বোর্ড পরীক্ষায় আসছে, এটা কি এমন কোনো গ্যারান্টি আছে যে অ্যাডমিশনে আসবে না? বা আইসিটি না, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি যেটাই বলি না কেন, সো একটা ওভারল্যাপিং পোর্শন কিন্তু হচ্ছে যে ঠিক আছে। থাকেই। আচ্ছা, তারপর আমরা যদি আসি যারা হচ্ছে যে ভার্সিটি খ ইউনিটের প্রিপারেশন নিতে চায়, আমি একটু আতিককে ডেকে নিব বলার জন্য। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়ারা তো অলরেডি খুব ভালোভাবে বলে দিল যে আর্লি মুভ করতে হবে, কারণ একটা প্রবাদ কিন্তু আছে, দি আর্লি বার্ড ক্যাচেস দ্য ওর্ম। ঠিক আছে, সো তোমরা যারা সিরিয়াস আছো কিংবা সিরিয়াস নাই কিংবা এই ডিসিশনটা অলরেডি নিয়েছো যে অ্যাডমিশন দিবা, তাদের কিন্তু এখন থেকেই আসলে মানসিকভাবে প্রস্তুতি নেওয়া দরকার। কারণ একটা কথা আছে কিন্তু যে পথে নামলে পথ চেনা যায়, তাই না? তো তুমি যদি পথে নামো এখন থেকেই, তোমার মানসিক যে জায়গাটা আছে সেটা কিন্তু তৈরি হয়ে যাবে যে এখন থেকেই আমি অ্যাডমিশনের রাস্তায় আছি এবং আমি একাডেমিকে যা পড়তেছি সেটা অ্যাডমিশনের সাথে কানেক্ট করে পড়বো আর কি। এবং ওই জন্য আমাদের কিন্তু তোমরা যারা ডিপি ব্যাচে ভর্তি হবা, আমাদের অন্যান্য কোর্সগুলোর মতো এখানেও কিন্তু সংখ্যাগুলো মোটামুটি একই জিনিস, যে সংখ্যাটা একটু ভিন্ন আর কি। যেমন লাইভ ম্যারাথন ক্লাস 98টা, এখানে বাংলা, ইংলিশ, জিকে, রিটেন কিংবা সাবজেক্টিভ জিকে আলাদা আলাদা করে কিন্তু দেওয়া আছে ক্লাস্টার করে। এবং এই যে আমাদের ক্লাসগুলো আছে, ক্লাসগুলোর উপরে কিন্তু ডেইলি এক্সাম হোক কিংবা আমরা মান্থলি বলি কিংবা প্র্যাকটিস এক্সাম বলি, এবং অন্যান্য যে লিখিত এক্সামগুলো আছে সবগুলো কিন্তু হয়ে যাবে। তোমাদের অনেকের একটা ইয়া যে ভাইয়া 98টা লাইভ ম্যারাথন ক্লাস হবে কিন্তু 96টা কেন ডেইলি এক্সাম হবে, আর 2টা কোথায়? দেখো 2টা ক্লাস কিন্তু এখানে রিটেনের জন্য আছে। সো আর রিটেনের যে আমাদের ক্লাসগুলো আছে, এই রিটেনগুলোর উপরে কিন্তু আমাদের এই রিটেনের আলাদা করে কিন্তু পরীক্ষা হবে, যে কারণে ওগুলো আলাদা করে 2টা ক্লাস কিন্তু এখানে চলে গিয়েছে। ঠিক আছে, আর এছাড়া রেকর্ডের আকারে তোমরা ফাউন্ডেশন ক্লাস, আর্কাইভ ক্লাস যেটা 25 সালের ছিল, এবং এছাড়া কিন্তু উইকলি সলভ ক্লাস এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যেই আমাদের ঢাবির পরে অন্যান্য বিশ্ববিদ্যালয় আছে সেগুলোরও কিন্তু আলাদা করে ক্লাস হবে, যেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। এক কথায় তোমরা এখন থেকেই পথে নামতেছো, পথে নেমে এখন থেকেই কিন্তু মানসিকভাবে ওই প্রসিডিউর নেওয়া শুরু করতেছো যে সামনের বছর গিয়ে তুমি অ্যাডমিশন দিবা, সেটার জন্য প্রস্তুত এখন থাকতেছো। তোমরা দেখবা হয়তো অনেক সময়, এখন তো অস্ট্রেলিয়ার সিরিজ চলতেছে, তো ওইটা দিয়ে উদাহরণ টানি, দেখবা যে যখন সিরিজগুলো হয় তখন স্বাগতিক টিমের সাথে যারা সফর করে তাদের কিন্তু একটা
প্র্যাকটিস ম্যাচ হয়। তো এই প্র্যাকটিস ম্যাচটার কারণে কিন্তু দেখা যায় তারা এইখানের কন্ডিশনটা ভালো করে বুঝতে পারে। তো তুমি এখন যখন ভর্তি হয়ে যাচ্ছ তখন এই জিনিসটা তোমার জন্য এক প্রকার প্র্যাকটিস হয়েছে। দীপ্র ভাই কিন্তু একটা কথা বলছে যে পরবর্তীতে তুমি যখন নিজের ব্যাচের সাথে অ্যাডমিশন প্রিপারেশন নিতে যাবা তখন একই জিনিসগুলো আবার রিটেন করতে তোমার জন্য সহজ হবে। সেম তুমি এখন প্র্যাকটিস করবা, কন্ডিশনটা ভালো করে বুঝবা, সামনে গিয়ে এই জিনিসটাকে এক প্রকার রিভিশন এবং সলিড একটা প্রিপারেশন কিন্তু নিতে পারবা। এই হচ্ছে কথা। সো আমি আবার দীপ্র ভাইকে ডেকে নিব আমাদের ইয়ার জন্য, সামনের বাকি কিছু টানার জন্য। ভাইয়া। আচ্ছা, সো আমরা হচ্ছে চলে আসি লাস্ট মুহূর্তে একদম। তোমাদের যে কিছু কোয়েশ্চেন ছিল যে অ্যাডমিশন 27-এর কোর্স ফিটা, সো এখানেই বলতেছিলাম যে দেখো, আগে যখন একটা স্টুডেন্ট, আমাদের সময় একদম এটা কিন্তু মানে নতুন ট্রেডিশন না, সময়ের সাথে সাথে এটা বাড়ছে। বাট আরো যদি 10-12 বছর আগের কথা বলি, তখন আমরা অনেককে দেখতাম যে সেকেন্ড ইয়ারে থাকা অবস্থাতেই আগের ব্যাচের সাথে অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছে, আবার নতুন ব্যাচের সাথে মানে আমাদের সাথে রেগুলার ব্যাচে নিজেদের সাথে নিচ্ছে। তো সেই ক্ষেত্রে চিন্তা করো, সাপোজ কথার কথা একটা স্টুডেন্ট হচ্ছে যে যদি 2বার অ্যাডমিশন প্রিপারেশন নিতে চায়, তার হচ্ছে যে 26 × 52,000 টাকা খরচ করা লাগতো এরকম। হিউজ একটা খরচ কিন্তু। সো দরকার নাই তো এটা। এবং যেটা বললাম যে এই ক্ষেত্রে আমার যেটা মনে হয়, খুব বেশি এক্সট্রা অর্ডিনারি না হইলে, ওই তুমি অফলাইনের প্রিপারেশন 2বার নিতে চাচ্ছ, তখন কিন্তু বোর্ড পরীক্ষার যে প্রিপারেশনটা, সেটা একটু হলেও হ্যাম্পার হয়। সো সেই ক্ষেত্রে স্মার্ট প্রিপারেশনের জন্য ডিপি ব্যাচের স্কিমটা কি, যে হ্যাঁ তুমি নিজের ব্যাচের সাথে অফলাইনের প্রিপারেশন বা যা যা সার্ভিস সব পাবা, আর আগের ব্যাচের সাথে অনলাইনের সার্ভিসটা পাচ্ছ, তাও আবার কি সেম পেমেন্টেই। এই কথাটা বোঝা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে তুমি এই যে ধরো, এখন হচ্ছে কোর্স ফি 26,000 টাকা, 4,000 টাকা অফার ডিসকাউন্ট চলতেছে, তাহলে ধরলাম কত, 22,000 টাকা ইঞ্জিনিয়ারিং আর মেডিকেলের অফলাইন ব্যাচের কথা বলতেছি। আর তুমি যদি প্রিভিয়াস উদ্ভাসিয়ান হয়ে থাকো, তাহলে হচ্ছে যে 1,000 টাকা, ঠিক আছে, আরো ডিসকাউন্ট। তাহলে কত, 26 থেকে 4 গেলে 22, আরো 1 গেলে 21,000 টাকা। একটু দেখো, আমি আবার হচ্ছে এখানে একটু ফেরত যাই। এই যে এই টাইম লাইনে ডিসিশন তোমার হাতে। 21,000 টাকা, বা ধরো তখন ডিসকাউন্টের পরিমাণটা আরো কমে আসবে, তাও ধরলাম ধরো 21-22 হাজার টাকা। 21-22 হাজার টাকা দিয়ে তুমি কি জাস্ট এই টাইমের সার্ভিসটা নিতে চাও, নাকি তুমি হচ্ছে যে এইখান থেকে শুরু করে এই পুরা টাইমের সার্ভিসটা এই সেম টাকা দিয়ে নিতে চাও? স্মার্ট ডিসিশন কিন্তু নেওয়ার যেই উপায়টা, সেটা একদমই হচ্ছে যে তোমার হাতে। এমন না যে তোমার অ্যাডমিশনের সময় যে আবার হচ্ছে 21,000 টাকা দিয়ে ভর্তি হতে হবে, বা আবার কিছু পেমেন্ট দিয়ে ভর্তি হবে, না, কিছু না। তুমি হচ্ছে যে এখনই ওই যে যেটা বললাম, অফার ডিসকাউন্ট 4,000 টাকা, ইঞ্জিনিয়ারিং আর মেডিকেলটা আমি এক্সাম্পল হিসেবে দিচ্ছি, ভার্সিটি ক খ তো আছেই। এই যে এখানে কত, অফার ডিসকাউন্ট 4, তারপর আরো এক্সট্রা ডিসকাউন্ট 1, প্রিভিয়াস উদ্ভাসিয়ান যারা 21,000 টাকা, এবং 21,000 টাকায় ওই যে যেই টাইমটা হিসাব করলাম, 17 থেকে 18 মাসে তুমি একটা সার্ভিস বা একটা কমিটেড সাবস্ক্রিপশন পেয়ে যাচ্ছ। ওইখানে দেখো 4 থেকে 5 মাসের, আর এখানে কি একদম হচ্ছে যে 17 থেকে 18 মাসের। সো আমি যদি হিসাব করি, প্রত্যেক মাসে জাস্ট 1,000 থেকে কিছু বেশি একটা পরিমাণ পড়তেছে টাকার অঙ্কে। সো এটা কিন্তু খুবই বেনিফিশিয়াল যে তুমি নিজের বছরের সার্ভিস তো পাবাই, আবার আগে থেকে হচ্ছে যে অ্যাডমিশনের স্টুডেন্টরা যা যা পায়, তোমার এক ব্যাচ সিনিয়র যারা, তারা যা যা পাচ্ছে অনলাইনে, সবকিছু পেয়ে যাচ্ছ। সো কমো ব্যাচ যেটা, সেটার ব্যাপারে একটু বলি জাস্ট। কমো ব্যাচের সাথে অফলাইন ব্যাচের ডিফারেন্স কি? কমো ব্যাচে হচ্ছে যে অফলাইন ক্লাসটা নাই, আর সবকিছু হচ্ছে যে সার্ভিস মোটামুটি সেম। আর ভার্সিটি ক এবং ভার্সিটি খ এর অফলাইন ব্যাচ 24,000 টাকা। সো এখানেও 4,000 টাকা অফার ডিসকাউন্টে কত, 20,000 টাকা, আর যারা প্রিভিয়াস উদ্ভাসিয়ান তাদের জন্য 19,000 টাকা। আর কমো ব্যাচ হলে সেটা হচ্ছে 18,000 টাকা। সো এখানেও তোমরা ডিসিশন নিয়েও বুঝে শুনে যে তোমার জন্য আসলে কোনটা কনভিনিয়েন্ট, সব মিলায় ফাইন্যান্সিয়ালি প্লাস সার্ভিস ওয়াইজ তুমি কোনটা চাও, কোনটা প্রিফার করো, অফলাইন নাকি কম্বো। এই তো মোটামুটি এটাই ছিল আমাদের পক্ষ থেকে আজকে তোমাদের জন্য। আশা করি তোমাদের যেই কনফিউশন বা যা যা ছিল আমরা ক্লিয়ার করে দিতে পারছি। আমাদের কাজ হচ্ছে তোমাদেরকে আসলে এই ব্যাপারগুলো নিয়ে গাইড করা। হ্যাঁ, আমি আবারও বলতেছি যে ডেফিনেটলি তোমাকে হচ্ছে যে কোনো একটা কোর্সে ভর্তি হতে বলা, বা আমরা যেহেতু তোমাদের জন্য কোর্স লঞ্চ করতেছি বা সার্ভিস দিচ্ছি, এগুলো নিয়ে বলা, এগুলো প্রমোশন করা, ফাইন, সবকিছু সবকিছু জায়গায় ঠিক আছে। বাট নিউট্রালি একটা পয়েন্ট অফ ভিউ থেকে বললে, আবারও বলতেছি, এই সেম কথাটাই, মানে সেম বলতে ধরো অ্যাডভান্স প্রিপারেশনের পোর্শনটা ছাড়া অ্যাডমিশনে কি কি সার্ভিস পাবা, বা অ্যাডমিশনে উদ্ভাস বা উন্মেষ তোমাকে কিভাবে হেল্প করবে, ম্যাক্সিমাম কথা আমরা কিন্তু সামনে আরো বলবো। যখন তোমাদের বোর্ড পরীক্ষা শেষ হয়ে যাবে, তখন আবার বলবো। কিন্তু তখন তোমাকে বলার মতো জিনিস বা তোমাকে সার্ভিস দেওয়ার মতো যেই পোর্শন গুলা, সেগুলো অবশ্যই আমাদের দিক থেকে সার্ভিসের কোনো কমতি থাকবে না। বাট টাইম লাইনটা, ওই যে অনলাইন ক্লাস পরীক্ষা যা যা ধরো রেকর্ডেড যেগুলা, সেগুলো কিন্তু তখনও থেকে যাবে। তুমি কিন্তু আলটিমেটলি 27 ব্যাচ হিসেবে 26 ব্যাচের আর্কাইভ ক্লাস তখনও পাবা। বাট টাইম লাইনটা, তোমাকে আমি 4-5 মাসে ওই জিনিসগুলো দিচ্ছি, আবারও বলতেছি, ওইটা কনজিউম করে রিটেন করে দেন পরীক্ষার খাতায় যে অ্যাপ্লিকেশন করা, আর যে আগে থেকে এগুলো কনজিউম করতেছে সে একটা লং টাইম ধরে রিটেন করতে পারবে, তারপর সে অ্যাপ্লাই করতে পারবে। এই দুইটার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে হিউজ।
তাও তার কস্টটা কি? কস্ট হচ্ছে যে লিটারালি জিরো। মানে তোমার একটা ব্যাচমেট বা একটা ক্লাসমেট, একটা বন্ধু, ও যেই পেমেন্ট দিবে এইচএসসি বোর্ড পরীক্ষার পর, যেই পেমেন্টটা ভরতে হবে, তুমি হচ্ছে যে সেই পেমেন্টে উল্টা এখন তো আরো অফার ডিসকাউন্টও বেশি, দরকার হলে একটু কমে তুমি ভরতে বেশি সার্ভিস নিতে পারতেছো। বাকিটা অবশ্যই ডিসিশন তোমাদের হাতে, তোমরা যেটা তোমাদের জন্য বেস্ট ডিসিশন মনে হবে সেটাই নিবা। সো তোমাদের টার্গেট অনুযায়ী মেডিকেল হোক, ইঞ্জিনিয়ারিং হোক, ভার্সিটি হোক সেভাবে তুমি ডিসিশন নিয়ে ভর্তি হয়ে যেতে পারো। এবং আগস্টের 10 তারিখ থেকে 26 ব্যাচের সাথে যে অনলাইন ক্লাসটা আছে আমাদের ম্যারাথন লাইভ ক্লাস, সেগুলো তুমি এনজয় করতে পারো, এক্সামগুলো দিতে পারো। ওকে, সবাই ভালো থাকো। তোমাদের ফার্স্ট ইয়ারের যে এক্সাম চলতেছে, ইয়ার ফাইনাল, অনেক অনেক ভালো হোক। আর সেকেন্ড ইয়ারের জার্নিটা হচ্ছে অনেক স্মুথ হোক। হোপফুলি তোমরা বোর্ড পরীক্ষা হোক, অ্যাডমিশন হোক, সবকিছুতে অনেক ভালো করতে পারবা। এবং তোমাদের সাথে আবারও কোনো একটা সময় দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।